আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 6.1 অনুশীলনীর প্রতিস্থাপন পদ্ধতিতে যে সমাধান রয়েছে সেই সমস্যা সমাধান করার আমরা চেষ্টা করব। আমরা এখানে 6.1 অনুশীলনীর 1 নম্বর সমস্যাটা এখানে তুলে ধরেছি। এখানে দুইটা সমীকরণ, প্রথমটিকে আমরা 1 ধরবো, পরেরটিকে আমরা 2 ধরবো। এর মূল যে কাজটা সেটা হচ্ছে দুইটা সমীকরণের যে কোনো একটা থেকে একটি চলকের মান অন্য একটি চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা একটু দেখি যে আমরা 1 নম্বর থেকে যে সমীকরণ 1 নং হতে পাই, 1 নম্বরটা আমরা এখানে লিখব x প্লাস ওয়াই ইকুয়াল 4, বা আমরা x কে যদি বামে রেখে দিই তাহলে y কে আমরা ডাইনে নিয়ে চলে যাব, তাহলে প্লাস আছে, সাইড চেঞ্জ করলে আমরা জানি মাইনাস হয়ে যায়। এইটা আমরা 3 নম্বর দেব। তাহলে x চলকের মানটা আমরা y এর মাধ্যমে প্রকাশ করলাম। আচ্ছা, এটা কিন্তু আমরা 2 নম্বর থেকেও x অথবা y এর মান বের করতে পারতাম। এটা আমরা যে কোনো একটা থেকে বের করব আমাদের সুবিধা মতো আর কি। x এর এই মানটি আমরা এবার 2 নম্বর বসাবো। আমরা লিখব যে x এর মান 2 নম্বর সমীকরণে বসাই। তাহলে 2 নম্বরটাকে এখানে উঠাও, x মাইনাস ওয়াই ইকুয়াল 2, বা তাহলে x এর জায়গায় এই যে x সমান 4 মাইনাস ওয়াই এইটা লিখবো, মাইনাস ওয়াই এখানে আছে ওইটা লিখবো, ইকুয়াল 2, বা 4 দেখো মাইনাস ওয়াই যোগ করলে মাইনাস 2y ইকুয়াল 2, বা এবার এই 4 কে আমরা নিয়ে যাব, তাহলে অর্থাৎ যেটার মান বের করতে হবে বা বের করবো আমরা সেটাকে বামে রাখতে হয়, সংখ্যাগুলোকে ডাইনে নিয়ে যেতে হয়। তাহলে 2 তো আছে, এই 4 এর দিকে এসে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, বা মাইনাস 2y ইকুয়াল মাইনাস 4 এর মধ্যে প্লাস 2 বাদ দিলে মাইনাস 2 থাকে, বা উভয় দিক থেকে মাইনাস তুলে দেওয়া, অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এদিকেও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপরে 2y ইকুয়াল 2, বা আমরা y এর মান বের করবে জন্য yটা বামে রেখে y এর সাথে যে সংখ্যাটা গুণ আকারে আছে সেই সংখ্যা দিয়ে ডাইন সাইডের সংখ্যাকে ভাগ দিতে হয়। অথবা আমরা এখানে উভয় পক্ষকে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এদিকের 2 কেটে যায় আর এই 2 থেকে যায়, বা y ইকুয়াল 2 কে 2 দ্বারা ভাগ দিলে কোথায় 1, তাহলে y এর আমরা একটি মান পেলাম। এই মানটি 3 নম্বর সমীকরণে আমরা বসাবো। y এর মান 3 নং সমীকরণে বসাই। 3 নম্বরটা x ইকুয়াল 4 মাইনাস ওয়াই ইকুয়াল 4 মাইনাস ওয়াই এর মান 1, 4 এর মধ্যে 1 বাদ দিলে 3, অতএব নির্ণেয় সমাধান xy ইকুয়াল x এর মান 3, y এর মান 1, এইটাই হচ্ছে অ্যানসার। এবার আমরা 2 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। 2 নম্বর সমস্যাটি এখানে উঠানো হয়েছে। একইভাবে আমরা যে 1 নম্বর 1 অথবা 2 যে কোনো একটি সমীকরণ থেকে আমাদের মূল যে কাজটা
একটি চলকের মান আর একটি চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমাদের যে সমীকরণটায় থেকে মান বের করার সুবিধা মনে করবো আমরা সেই সমীকরণ থেকে মান বের করে নেব। তাহলে আমরা 1 নম্বর থেকেই সমীকরণ 1 নং হতে পাই। তাই সমীকরণ 1 আমরা এখানে উঠাবো। এখন x এর মান যদি আমরা বের করতে চাই বের করতে পারবো, কিন্তু x এর সাথে যেহেতু 2 গুণ আকারে আছে এই জন্য 2 দিয়ে আবার ভাগ দিতে হবে, এই জন্য ভগ্নাংশ চলে আসবে। কিন্তু y এর মানটা যদি আমরা বের করি তাহলে y এর সাথে যেহেতু কোনো সংখ্যা নাই জন্য খুব সহজে y এর মানটা আমরা পেয়ে যেতে পারি। বা তাহলে যেটার মান বের করবো বামে রাখবো আর অবশিষ্টগুলো ডাইনে নেবো। তাহলে 2x কে ডাইনে নাও, তাহলে প্লাস 2x হলে এদিকে এসে মাইনাস 2x হলে দেখো y এর মান হয়ে গেল। এইটা আমরা 3 নম্বর। y এর এই মানটা এবার আমরা 2 নম্বর সমীকরণে বসাবো এবং ওই কথাটা লিখবো যে y এর মান 2 নং সমীকরণে বসাই। 2 নম্বরটা উঠাও, x মাইনাস y ইকুয়াল 1 বা x এখানে মাইনাস আছে সেহেতু y এর মানটাকে আমরা ব্র্যাকেট দিয়ে রাখবো। ব্র্যাকেট না দিলে এখানে প্লাস মাইনাসের সমস্যা হয়ে যেতে পারে। এইবার ব্র্যাকেট তুলে দাও, মাইনাস দিয়ে গুণ করে -5, এই মাইনাসে মাইনাসে প্লাস 2x। এখন 5 এর আগে কিন্তু প্লাস আছে, এই জন্য প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস, এই জন্য মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে গেল। বা প্লাস 2x প্লাস x যোগ করলে কত, প্লাস 3x মাইনাস 5 ইকুয়াল 1। বা 3x বামে থাকে, যেহেতু যার মান বের করবো সেটাকে বামে রাখতে হয়, অবশিষ্টগুলো ডাইনে নিতে হয়। তাহলে এই 5 কে দিকে আসে, তাহলে -5 সাইড চেঞ্জ করলে +5 হয়ে যাবে। আমরা জানি যে সাইড চেঞ্জ করলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়। বা 3x ইকুয়াল 5 আর 1 যোগ করলে 6। এবার আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করব। বা 3x/3 6/3। এবার দেখো উপর নিচে 3 কেটে যায়, এখানে 3 দ্বারা 6 কে কাটাকাটি করলে 2 হয়। এখানে কিন্তু কাটাকাটি করলে কিন্তু কাটাকাটি করা মানে ভাগ, এখানে 1 এখানে 1, এগুলা কিন্তু দিলেও চলে না দিলেও চলে। 3 কে 3, 3 দুগুণে 6, অর্থাৎ x ইকুয়াল 2। x এর এই মানটা এবার আমরা 3 নম্বর সমীকরণে বসাবো এবং লিখব যে x এর মান 3 নং সমীকরণে বসাই। 3 নম্বরটা y ইকুয়াল 5 মাইনাস 2x ইকুয়াল 5 মাইনাস 2 ইন্টু 2, যেহেতু x এর মান 2, x এর জায়গায় 2 বসাতে হবে। তাহলে 5 মাইনাস 2 দুগুণে 4, 4, 5 এর মধ্যে 4 বাদ দিলে 1, অতএব y ইকুয়াল 1। আমাদের সমাধান হয়ে গেল। এবার উত্তরটি আমরা লিখবো এইভাবে যে নির্ণেয় সমাধান x y ইকুয়াল x এর মান 2, y এর মান 1। এইটাই হচ্ছে অ্যান্সার। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের এই একটি নিয়ম, একটি অঙ্ক যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে দেখবা যে প্রত্যেকটি অঙ্ক নিজে নিজেই সলভ করা যাবে।